মর্নিং, কেমন আছো সবাই? আবার একটা নতুন দিন, আর এই নতুন দিনে সিটিভিন ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সবার প্রতি রইল শুভেচ্ছা। আজকে ছুটির দিন, তো ছুটির আমেজ চলছে গোটা ঘর জুড়েই বলতে পারো। আর আমি এখন কিচেনে ব্রেকফাস্ট রেডি করছি। তো চলো সারাদিন ব্লগ দেখতে থাকো। চলো আলুটা ভেজে নিই সকাল সকাল। এখন ঘুম থেকে উঠলো, উঠে আবার শরীরটা খারাপ হয়েছে, ঠান্ডা লেগেছে, আর ওকে দিয়েছি গরম গরম হরলিক্স। আর বাবা ফিরলো জিম থেকে, আর ঘড়িতে কটা বাজে? 11:10। হ্যাঁ, আর আমি এদিকে ব্রেকফাস্টও বানিয়ে নিয়েছি। চলো কাজগুলো, এই ঘরটা গুছিয়ে দিলাম, বাবু পড়তে বসবে, এই যে ঘরটা গুছিয়ে দিলাম, আর বাকি ঘরগুলো গুছিয়ে নিই। মিঠু দিয়ে চলে এসছে, চলো তাড়াতাড়ি কাজ করে নিই। চুপি চুপি কেমন তোজোর গাছে জল দিচ্ছে, দেখো শুধু ওর গাছে জল দেবে, কিন্তু পুরো চুপি চুপি একদম, দেখেছো? অন্য গাছে দেবে না, কিন্তু শুধু ওর গাছগুলোই দেবে। বাবুকে একটু রুটি আর একটু সবজি দিই, এটা খেয়ে নেই, আলু ভাজা, তারপর আবার পড়বে। এটা খেয়ে নে, তারপর আবার পড়বি। পেট ঠান্ডা না থাকলে পড়াশোনা ঠিকঠাক হয় না। এখানে হচ্ছে ভাত, আর এখানে সব কেটে ধুয়ে রেখে নিয়েছি। চলো রান্নাটা করি। আর অনেকটা কাজ আছে, ঘর টরগুলো সেইভাবে গোছায়নি, রান্না টান্না করছি। একদিকে রান্না করবো আর একদিকে ঘর গোছাই। তো চলো পোস্ত, এই যে ঝিঙে দিয়ে, ডাঁটা দিয়ে, পেঁয়াজ দিয়ে, আলু দিয়ে খুব সুন্দর একটা পোস্ত বানাচ্ছি। এখন পোস্তটা ভেজে নিচ্ছি। বাজারে গিয়েছিল, আর আবার আজকে মাছ নিয়ে এসেছে। কি কি মাছ নিয়ে এসেছে একটু বলে দাও। দেখুন, এটা আছে ভোলা, একদম মানে টাটকা ভোলা যাকে বলে, কোনো কালার নেই, কিন্তু এটা দেখবেন একদম ফ্রেশ। কোনো একটা লাল কালার দেয় ভোলাতে, যাতে মাছটা দেখতে ভালো হয়। কিন্তু এটা আপনার এক একটা ওই 400 গ্রামের মতো ওজন, দুটো মাছ নিয়েছি। খুব সুন্দর মাছটা, দেখলেই কালার দেখলেই বুঝতে পারবেন, কোনো রকমের রেড কালার নেই, মারা নেই, একদম ন্যাচারাল যেটা কালার। লেজ দেখলে পরে বুঝতে পারবেন ভিতরটা এরকম। এটা হলো ভোলা। এই একটা আছে, এটা হচ্ছে প্রায় 7 কিলো সাইজের একটা ইয়ে ছিল আপনার, আর মাছ 7 কিলো সাইজের, তার একটা ছোট টুকরো আমি শুধু নিয়েছি, ওই আপনার 400 গ্রামের মতো। পিসগুলো দেখে বুঝতে পারবেন একদম বেশ চর্বিদার পিস আছে একটু এগুলো। এই যে কাঁটাটা দেখুন, বেশ বড় ছিল। তো এটা 4টে পিসের মধ্যে একটা পিস এরকম হবে, এই আর কি। একটা ছোট টুকরো নিয়েছি 400 গ্রামের মতন। এটা হচ্ছে আমার আর মাছ। আচ্ছা, এটা একটা নীল কালারের যে চিংড়ি হয়, সেই চিংড়ি পুরো ছাড়ানো, পুরো ছাড়ানো একদম। এই আগের দিন যে চিংড়িটা ছিল সেটা এখন একটা আছে, দেখেন আগের দিনের চিংড়িটা, এটার মধ্যে তফাৎটা হচ্ছে, এই যে আগের চিংড়িটা হচ্ছে এরকম, এটা একটু বড় সাইজের ছিল, আর এটা অন্য জাতের। আর এইটা পাশাপাশি রাখি আমি, পাশাপাশি যদি রাখি, দেখুন ওর থেকে ছোট, কিন্তু এটার অন্য কালার, ঠিক আছে? এটা একটা একদম পরিষ্কার কালার, নীল কালারের হয় চিংড়িটা। বড় বড় হোটেলে যেটা বড় মালাইকারি বানাই, সেই এইগুলোই বড় হয়, তখন খাওয়া হয়। তো এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে? এটা এবার স্টোরেজ করে রাখা, মানে ফ্রিজে রাখা হবে। সবসময় তো আর সময় হয় না বাজারে যাওয়ার, একটু সময় পেয়েছিল, আরামসে 2-3 দিন আরামসে খাওয়া হবে। ও আর আরও নিয়ে এসেছে। এখানে সবজিও আছে, পরে ধুয়ে তোমাদেরকে দেখাবো কি কি নিয়ে এসেছে। কিন্তু গরমের সবজি আসতে আমার বাড়িতে শুরু হয়েছে। প্রথমবার ঝিঙে এলো এবছরে, মানে গরম শুরুতে আর কি নিয়ে এসছে। বাইরে তো আবার জানো, আমার তোজোসোনা আর গোপোসোনার জন্য ফ্রুটসটাও নিয়ে এসেছে, ধুয়ে রেখে দিয়েছি, জল ঝরতে দিয়েছি। দেখো আমার ভাই বাড়িতে এসে গেছে। আর কি এনেছো ভাই?
ম্যাজিক পপ। তাহলে ভাই এটা বুঝে দাও কি হয় তাহলে? এটা যখন মুখে নি তখন পপের মতন আওয়াজ বেরোতে থাকে। ওয়াও, তাই তো অনেক ভালো হবে তো ভাই। আর দাদারও আছে এখানে। এটা আলাদা আলাদা ফ্লেভারের এই দুটো। এটা কি ফ্লেভার? ম্যাঙ্গো ফ্লেভার। আর তোরটা হচ্ছে ভ্যানিলা ফ্লেভার। ওয়াও, ভেরি গুড ভেরি গুড। এবার লাস্টে রান্না মোটামুটি শেষ হয়ে গেল। লাস্টে এবার আর মাছের ঝাল বানাবো। তোমরা তো দেখেইছো 3 রকম মাছ এনেছে। তো আজকে আমি এই মাছটা খুব সুন্দর করে ভেজে একদম গামাখা ঝাল বানাবো। আর এই যে তেল গরম হতে দিয়ে দিয়েছি, তেলটা গরম হচ্ছে, আগে মাছ ভাজবো। আর এখানে দেখো সর্ষে বেটে নিচ্ছি, সর্ষে কাঁচা লঙ্কা দিয়ে সর্ষে বাটছি। চলো মাছগুলো আগে ভেজে নিই। এই মাছ কিন্তু অনেক ফাটে, ঢাকা দিয়ে ভাজতে হয় মাছটাকে। এইভাবে মাছের ঝালটা বানাচ্ছি, ঠিক আছে? তেমন মশলা একদম ড্রাই হয়ে আছে, একটু জল দেবো, কষাচ্ছি এখন। চলো হয়ে যাক, রান্না শেষ হয়ে গেছে, এবার লাঞ্চ করবো, তার আগে স্নান করবো। স্নান হয়ে গেছে, এবার ভোগ লাগাবো ভগবানের। তো ভোগটা লাগিয়ে দিই, তারপর রাধারানী দর্শন করাবো। ভগবানের পুজো হয়েছে, আমার রাধা গোবিন্দ আর সোনাদের দর্শন। চলো তোজোকে খেতে দিয়ে দিই। আমরা লাঞ্চ করতে চলে এলাম, ওদের লাঞ্চ করা হয়ে গেছে। আজকে দেখো এই যে উচ্ছে ভাজা, ডাটা আলু, তোমরা দেখেছো রেসিপি, পোস্ত, এখানে ওই যে মাছের বেশ সুন্দর করে ঝাল টাল বানিয়েছি, আর চাটনি, আর এখানে আছে মুসুর ডাল। এই আমারও তাই। চলো খাওয়া শুরু করি, ও আসছে। সন্ধ্যাবেলা হয়েছে, চাটা বানালাম, একটু চা খাবো, এখানে আছে। আর এখানে দিয়েছি এগ বয়েল হতে, কারণ একটু এগ কারি বানাবো আর রুটি বানাবো। তো চলো। এ বাবা দেখো ছেলেরা কি করেছে, তারপর এর মধ্যে রেখে দিয়েছে, দেখেছো? এটা না ধুয়ে, খুব দুষ্টু। চলো চাটা একটু দারুণ হয়েছে কিন্তু চাটা, আমি বানিয়েছি বলে বলছি না, সত্যিই দারুণ হয়েছে। আমার ক্যামেরায় একটু চলো চাটা খেয়ে নি। কি খবর? রান্নাঘরে ডিনারের প্রিপারেশন নিচ্ছ মনে হচ্ছে। যেটা এগ কারি বানাবো, কারি চাইনিজ স্টাইলে এগ কারি বানাবো। তার জন্য এগ সেদ্ধ করা হয়ে গেছে, এটা হলুদ মাখিয়ে রেখেছি, পেঁয়াজ কুচি করে রেখেছি, এদিকে আলুগুলোকে ছোট ছোট করে কেটেছি। জেনারেলি আমরা যেটা আমরা বাঙালি স্টাইলে যে আলুগুলো বড় বড় রেখে ডিমেনশন করি, কিন্তু আজকে এটা একটু আলাদা স্টাইলে করবো, আমরা একটু চাইনিজ মডেল এটা বানাবো। চাইনিজের এই সামগ্রী সব এদিকে রাখা আছে, এই আদা রসুনের পেস্ট আছে, চিলি সস, এটা রেড চিলি সস, এটা গ্রিন চিলি সস, এটা ভিনেগার আছে, আর এই টমেটো কেচাপ, আর একটু ধনে টনে লাগবে, ধনে আর জিরে লাগবে, গুঁড়ো ওটা দেবো, দিয়ে বানাবো। একটু আগে কড়াইয়ে তেলও দিয়ে দিয়েছে, আর তেল গরমও হয়ে গেছে। এবার পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছ, তাই তো? পেঁয়াজটা ভেজে নাও, চিমনিতে চালাতে হবে, না হলে আবার একটু ঘরে একটু ইয়ে হয়ে যাবে, গ্যাস হয়ে যাবে। পেঁয়াজটা ভেজে নাও, তারপর আসতে।
ডিনার নিয়ে সবাই বসে পড়েছি। আর আমি কি ডিনার করছি এটা তোমাদের দেখাবো না, হাসবে দেখালে। তো তুমি কেমন রান্না করেছো সেইটা বলো। ছেলেরা তো দারুণ দারুণ বলছে। চাইনিজ স্টাইলে আলুর ডিমের কারি, ছোট ছোট করে আলু, আলু মাখা মাখা ঝোল। সেটা তো ভালোই বলছে, আমারও খুব ভালো লাগছে, দারুণ হয়েছে। আচ্ছা, খাই। আমি তো খাই না, আমি ভেজিটেরিয়ান। আমি কি খাচ্ছি দেখাবো না, আবারও বলছি। যাই হোক, চলো ব্লগটা তাহলে এখানে শেষ করি নাকি। ভালো লাগলে পাশে থাকবেন, লাইক শেয়ার করুন। চলো, গুড নাইট।